হ্যালো এভরিওয়ান, আজকে ইংলিশ অনার্স সাজেশন সেমিস্টার 1 ডিএসসি 1 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। 2025 এ তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রথম পরীক্ষা দিতে চলেছো। পরীক্ষার খুব অল্প দিনই আর বাকি রয়েছে, সেই জন্য আমি লাস্ট মিনিট একটা সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং এই সাজেশনে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই কোয়েশ্চেনগুলো একদম হুবহু তুমি কমন পাবে। 100% অ্যাসিওরেন্স দিয়ে বলছি, এর থেকে কিন্তু মিস হবে না। সুতরাং তোমরা বিলিভ করতে পারো, আগের বছরগুলোতেও আমার দেওয়া সাজেশন তোমরা একবার দেখতে পারো কতটা মিল ছিল এবং আমার সাজেশন কিন্তু মিস করে না। সুতরাং তোমরা বিশ্বাস করতে পারো। প্রথমেই যেটা করতে হবে, আমাদের 15 মার্কসের কোয়েশ্চেন। প্রথমে তোমাদের একটু আমি প্যাটার্নটা দেখিয়ে রাখি যে কিভাবে আমাদের কোন প্যাটার্নে পরীক্ষা হয়। সেমিস্টার 1 এর সিলেবাসটা একবার দেখো। হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, এখান থেকে ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন পিরিয়ড, এখান থেকে আমাদের 15 মার্কসের একটা কোয়েশ্চেন লিখতে হয়। তার পরবর্তী আমাদের 5টা পোয়েট্রি রয়েছে, যার থেকে 3টে কোয়েশ্চেন লিখতে হয়। 15 into 3 45 মার্কস, 45 আর 15 এই হচ্ছে আমাদের 60 মার্কসের ব্রড কোয়েশ্চেন। আর শর্ট কোয়েশ্চেন হচ্ছে পোয়েট্রির এই সেকশনটা থেকে হচ্ছে 10 নাম্বারের দুটো 5 নাম্বারের কোয়েশ্চেন লিখতে হয় এবং ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি এখান থেকে একটা শর্ট নোট লিখতে হয়। এই হচ্ছে আমাদের 75 মার্কসের এক্সাম। পোয়েট্রির মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, তারপর জন ডানের দ্য সানরাইজিং, জন কিটসের টু অটম, ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং এবং টেড হিউজের ক্রস ফল, এটা রয়েছে। আমি এর মধ্যে তোমাদের অ্যাডভাইস করব যে কোনো 3টে পোয়েট্রি তোমরা ভালো করে যদি করে নাও এবং আমি যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেগুলো যদি করে নাও, তাহলে কিন্তু ওর থেকে হুবহু কমন পাবে, কোনো প্রবলেম হবে না। 3টে কোয়েশ্চেনের জন্য 3টে পোয়েট্রি আমি পড়তে বলবো। অ্যান্ড ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে কিন্তু একটু বেশি কোয়েশ্চেন করতে হবে। দেখে নাও কোন কোয়েশ্চেনগুলো আমি ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি। একটা জিনিস শিওর থাকতে পারো, এই কোয়েশ্চেনগুলোর মধ্যেই কিন্তু 100% কমন পাবে। এমনও হতে পারে যে আমি 5টা কোয়েশ্চেন মাত্র সাজেশনে দিয়েছি, এই সাজেশনের 5টা কোয়েশ্চেনের মধ্যে থেকে হয়তো 3টে কোয়েশ্চেনই তুমি কমন পেলে অথবা 2টো কোয়েশ্চেনও কমন পেলে, যা মানে একটার অধিক হয়তো তুমি কমন পাবে, একটা তো অবশ্যই পাবে। সেই জন্য ফুললি বিলিভ করতে পারো। আরেকটা কথা একটু বলে রাখি, এই যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি না, নট অনলি কোয়েশ্চেনগুলো দিচ্ছি, আমি কিন্তু এর সাথে এর উত্তরের পিডিএফও তোমাদেরকে দিয়ে দেব। আর আমার লেখা যে উত্তরগুলো, সেগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো এতই সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা যে এই অল্প টাইম বাকি থাকতে তোমার যদি মনে হয় যে খুব সমস্যা আর পারা যাচ্ছে না, কি করে পরীক্ষা দেব, এই কোয়েশ্চেনগুলো যদি মনে বারবার ঘুরপাক খায়, তাহলে এই কোয়েশ্চেনের আনসারগুলো কিন্তু তোমার জন্য আইডিয়াল। কোয়েশ্চেনের আনসারগুলো খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা, যে ল্যাঙ্গুয়েজটা তোমায় মেমোরাইজ করতে গেলে 2-3 বার যদি পড়ে নাও তাহলেই কিন্তু কমপ্লিটলি তুমি মেমোরাইজ করতে পারবে। তাই যদি তোমার কাছে কোয়েশ্চেনের আনসার রেডি থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, তুমি এই আনসারগুলো প্রিপেয়ার করে নাও, হয়ে যাবে। যদি মনে হয় যে তোমার কাছে কোয়েশ্চেনের আনসারটা প্রপারলি রেডি নেই বা তুমি সঠিকভাবে প্রিপারেশন এখনো নিতে পারোনি, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তুমি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আমি তোমাকে এই আনসারগুলো প্রোভাইড করব। এই আনসারগুলো আমি তোমাকে দেব। আনসারগুলো এতই সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা যে তোমার মেমোরাইজ করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই 5টা আনসার এবং পোয়েট্রি থেকে আমি এরকম আনসার দেব, সেই আনসারগুলো তুমি জাস্ট পড়ে নিলেই হয়ে যাবে। একবার দুবার রিড করবে, তারপর তুমি নিজেই বুঝতে পারবে কতটা সোজা লাগছে, কতটা সহজভাবে পারছো। আর একটা সুখবর তোমাদের বলে রাখি, আর 15 মার্কসের যে শর্ট নোটগুলো রয়েছে, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 5 নাম্বারের জন্য বেশ কয়েকটা শর্ট নোট আমি এক্ষুনি সাজেশনটা দিচ্ছি। যদি তোমার কাছে আনসার থাকে ভালো কথা, যদি না থাকে তাহলে এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। একদম ফ্রিতে, কোনো কিছু লাগবে না, একদম ফ্রিতে আমি তোমায় এই সাজেশনের যে আনসারগুলো রয়েছে, যে শর্ট নোটের আনসার, যে 15 মার্কসের আনসার, পোয়েট্রি থেকে যে 10 মার্কস এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে 5 মার্কস, এই আনসারটা একদম ফ্রিতে তোমার হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো।
কোনো প্রবলেম হবে না এবং ওই সহজ ল্যাঙ্গুয়েজেই তুমি পাবে, যে সহজ ল্যাঙ্গুয়েজটা তোমার মেমোরাইজ করতে কোনো টাইমই লাগবে না, খুব অল্প টাইমে আর কি তুমি করতে পারবে। তাহলে দেরি করো না, যারাই তোমরা এই ভিডিওটা আজকে দেখছো তারা আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করো, আমি তোমাদের কিন্তু অনেকটা সাহায্য করব, কথা দিলাম। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই সাজেশনে, এক্সপ্লেন দ্য ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন পোয়েট্রি ফ্রম এলিজাবেথিয়ান টু মডার্ন এজ। তাহলে প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হিসাবে দিলাম সেটা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন পোয়েট্রি, প্রোভাইড সুইটেবল রেফারেন্সেস। 2 নাম্বার হচ্ছে হাইলাইটস দ্য ফিচার্স অফ প্রি রাফেলাইট পোয়েট্রি কিন্তু তোমাদের বেলায় খুবই ইম্পর্টেন্ট, সাপোর্টেড বাই রেলিভেন্ট রেফার। নেক্সট হচ্ছে গিয়ে provide an overlay of the major poets of ভিক্টোরিয়ান এজের পোয়েটদের নিয়ে আর কি এই কোয়েশ্চেনটা আমাদের রয়েছে। ভিক্টোরিয়ান এজ কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনের আনসারের প্রবলেম থাকলে আমি বলেই রাখলাম আমার সঙ্গে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের আনসার প্রোভাইড করে দেবো খুব সহজ ল্যাঙ্গুয়েজে। তারপর ইলাবোরেট অন দ্য ট্রেটস অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি, এমফাসাইজিং প্রি রোম্যান্টিক পোয়েট্রির ওপর আমাদের একটা নোট লিখতে হবে এবং আনসারটা কিন্তু আমি রেডি করে দিয়েছি। তারপরে রাইট আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ক্যাভালরিয়ার পোয়েট অফ দ্য 17th century, ক্যাভালরিয়ার পোয়েট এটা কিন্তু পড়ে রাখতে হবে তোমাদের, এটা ব্রড কোয়েশ্চেনে পেলেও পেতে পারো আর না হলে কিন্তু শর্ট নোটে একটা পাওয়ার চান্সেস রয়েছে, সুতরাং আমাদের কিন্তু রেডি করে রাখতে হবে। এই 5টা যে বললাম ব্রড কোয়েশ্চেন, এই 5টা ব্রড কোয়েশ্চেনই কিন্তু তোমাকে ভালো করে রেডি করে রাখতে হবে ফ্রম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং কথা দিচ্ছি এর মধ্যে থেকেই কিন্তু তুমি কমন পাবে। তার পরবর্তীতে দেখে নাও 5 মার্কসের কোন সাজেশনগুলো রয়েছে যেগুলো একদম ফ্রিতে আমি তোমাদের আনসার দিতে চলেছি, একবার শুধু টেক্সট করো আমি পাঠিয়ে দেবো। ডিসকাস দ্য ক্যাভালরিয়ার পোয়েটদের সম্পর্কে আমি বললাম একটু আগে, ক্যাভালরিয়ার পোয়েট নয় ব্রডে নয় শর্টে একটা দেওয়ার চান্সেস রয়েছে। এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ওয়েস্টল্যান্ডের সিগনিফিকেন্স, রাইট আ ব্রিফ নোট অন ডিলিয়ান থমাস, তারপর হচ্ছে হাইলাইটস দ্য কন্ট্রিবিউশন অফ থমাস গ্রে, তারপর হচ্ছে প্রোভাইড অ্যান ওভারলে অফ উইলিয়াম ব্লেকস works and themes, discuss the literary contributions of W.B. Yeats, next হচ্ছে write a note on in memoriam, discuss elegy written in a country churchyard। এই কটার ওপরে কিন্তু আমাদের শর্ট নোটে চান্সেস রয়েছে। তারপর আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট পোয়েট্রি, যেখান থেকে আমাদের 45 মার্কস ক্যারি করতে হবে। পোয়েট্রি ব্রড 15 মার্ক, এখান থেকে ফার্স্টেই আমি দিচ্ছি টু অটম বাই জন কিটস। এবার যে যার প্রেফারেন্স অনুযায়ী কিন্তু করতে পারো, 3টে পোয়েট্রি তুমি বেছে নেবে যেগুলো তোমার সব থেকে বেটার মনে হচ্ছে প্রিপেয়ার হয়েছে, সেই পোয়েট্রিগুলো বেছে তার উপরে তুমি প্রিপারেশন নেবে। আমি কিন্তু সব কটা থেকেই সাজেশন দিয়ে রেখেছি, যার যেটা প্রয়োজন সেটা করবে। Analyze the use of imagery and symbolism in John Keats's To Autumn and how they create vivid description and scene, means হচ্ছে imagery and symbolism, জন কিটসের imagery and symbolism। 2 নম্বর হচ্ছে how does Keats capture the essence of autumn into autumn through his language and use of সিম্বল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর ওপরে কিন্তু এবং ক্যাপচার করেছে কিভাবে অটমের বিউটিটা সেটা নিয়ে। ঠিক আছে, দুটো কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আর কারোর যদি মনে হয় যে দুটো করা যাচ্ছে না, একটা মাত্র কোয়েশ্চেনের আনসার করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো, আমি একটা কম্বাইন্ড আনসার তোমাকে দিয়ে দেবো, যেটা থেকে তুমি যাই কোয়েশ্চেনই আসুক না কেন সেটা লিখে আসলেই হয়ে যাবে। তারপর 2 নাম্বার সনেট নাম্বার 73 থেকে আমরা কোন কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রোভাইড আ ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ উইলিয়াম শেক্সপিয়ার, সনেট নাম্বার 73, ফোকাসিং অন ইটস স্ট্রাকচার, টোন অ্যান্ড থিমেটিক রিচনেস। তারপরে হচ্ছে এক্সপ্লোর দ্য থিম অফ টাইম, লাভ অ্যান্ড মরালিটি অ্যাজ ডিপিক্টেড ইন সনেট নাম্বার 73, টাইম, লাভ অ্যান্ড মরালিটি। তার পরবর্তী 3 নাম্বার ডিসক্রাইব দ্য ইমেজারি ইন সনেট নাম্বার 73, সনেট নাম্বার 73তে কী কী ইমেজারি ইউজ করা হয়েছে। এই 3টে কোয়েশ্চেন পড়ে নিলে এর থেকে কিন্তু অবশ্যই তোমরা পাবে।
তারপর আসছি দ্য সানরাইজিং থেকে এক্সামিন ইন জন ডান সানরাইজিং অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ক অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মানে সানরাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট্রি খুব ইম্পর্টেন্ট তোমাদের ইয়ারের জন্য, এই কোয়েশ্চেনটাই হয়তো পাবে। তারপর হচ্ছে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট ডনস ইউজ অফ কনসিট ইন দ্য সানরাইজিং। সুতরাং কনসিট ইউজ করতে বলা হয়েছে। এই দুটো কোয়েশ্চেনেরও কিন্তু একটাই মাত্র আনসার আমি করে দিতে পারবো। যদি মনে হয় খুব কঠিন লাগছে আমাকে টেক্সট করো, আমি তোমাকে একটাই আনসার প্রোভাইড করব, যেটা মাস্টার আনসার, যেটা লিখলেই তোমার হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়ার্স ডিসকাস দ্য রেলিভেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। সেকেন্ড কামিং এর টাইটেল এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য। অ্যানালাইজ দ্য ইমেজারি ইন দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং এ ইমেজারির ইউজ হচ্ছে গিয়ে সেকেন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই দুটোরও কিন্তু একটা মাত্র আনসার আমি মাস্টার নোটস তৈরি করে দিতে পারবো তোমাদেরকে। যদি তোমাদের মনে হয় যে খুব কঠিন হচ্ছে পরীক্ষার সময়, তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলো। তার পরবর্তীতে অ্যানালাইজ দ্য সিম্বলিক মিনিং বিহাইন্ড দ্য টাইটেল দ্য ক্রস ফল। ক্রস ফলের সিম্বলিক মিনিং। তারপর হচ্ছে ডিসকাস দ্য সিম্বলিজম ইন ক্রস ফল সিম্বলিজম। এরও কিন্তু একটা আনসার মাস্টার নোট তৈরি করে দেওয়া পসিবল। যদি প্রবলেম হয় অবশ্যই টেক্সট করে নাও। তারপরে আমরা আসছি 5 মার্কসের আনসারে। হাউ ইজ অটম পার্সনিফাইড ইন জন কিটসেস পোয়েম টু অটম। কিভাবে পার্সনিফাই করা হচ্ছে অটমকে? In what ways does Keats employ imagery to depict autumn in the poem To Autumn? তারপরে হচ্ছে what are the different perspectives through which Keats visualizes autumn in To Autumn? তার পরবর্তীতে সেকেন্ড কামিং থেকে interpret the meaning of the phrase things fall apart the center cannot be hold, একটা লাইন তুলে কোয়েশ্চেন in W.B. Yeats poem। তার পরবর্তীতে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। আর এই লাইনটা তুলেও যদি কোয়েশ্চেন আসে এক্সপ্লেন করতে বলে সেটা করতে হবে। তারপরে সেকেন্ড কামিং থেকে আরেকটা লাইন এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। ফার্স্টের লাইনটাই, সুতরাং এটাকে এক্সপ্লেন করতে হবে। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড ইন জন ডান্স দ্য সানরাইজিং। সানরাইজিং এর অ্যাটিটিউডটা কি ছিল? তার পরবর্তীতে অ্যানালাইজ দ্য ইউজ অফ কনসিট ইন জন ডান দ্য সানরাইজিং অ্যান্ড হাউ দে এনহ্যান্স দ্য মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য পোয়েম। তার পরবর্তীতে ডিসকাস দ্য ফ্রেজ বেয়ার রুইন চয়ার সনেট নাম্বার 73-তে, এবং লাস্ট কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য লাইন ইন মি দাও সিয়েস দ্য গ্রোয়িং অফ সাচ ফায়ার সনেট নাম্বার 73 থেকে এই লাইনটা এক্সপ্লেন করতে হতে পারে। সুতরাং এটা ছিল আমাদের কমপ্লিট একটা সাজেশন, যেটা ডিএসসি 1 এর ওপর সেমিস্টার 1 এ তোমরা যে পরীক্ষা দিতে চলেছো তার একদম কমপ্লিট সাজেশন। একদম বিলিভ করতে পারো 100% কিন্তু কমন পাবে, এবং আনসারগুলো কিন্তু খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা। আবারও বলছি, একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। আমি কিন্তু তোমাদের হেল্প করার জন্য সব সময় রেডি।